অবস্থা আপনাদের? আপনারা কি হাদি হত্যার বিচার করবেন না? আমরা ভারতে গিয়ে খেলবো না, মুস্তাফিজকে আইপিএলে পাঠাবো না। আজ প্রায় 1 মাস পার হয়ে গেল, হাদি হত্যার বিচার তো আপনারা এখন বন্ধ করতে পারলেন না। এই, তুই কোনো কাজ কাম নেই, সারাদিন শুধু হাদি হত্যার বিচার চাস। আপনারা কি চোখে দেখেন না আপনাদের নাকের ডগার উপর থেকে আসামি ভারতে চলে যায়? আমরা তো কোনো অন্যায় দেখতে পাচ্ছি না, কারণ আইনের চোখ। আপনারা কিছু বলছেন না কেন? দেখুন, তরকারিতে আলু কি পরিমাণে বেশি দেওয়া হয়েছে। আর কত শুক্রবার পার হলে আমার ভাই হত্যার বিচার হবে? আমি সেটা বলবো না, আমি বলবো পেঁয়াজের দাম কি করে প্রতি কেজিতে 100 টাকা করে বেড়ে গেছে। পেঁয়াজের দাম চিন্তা করা যায়, পেঁয়াজের দাম 100 টাকা বেড়ে গেছে। আমরা ভারতে গিয়ে খেলবো না, আমি সেটা বলবো না, আমি বলবো পেঁয়াজের দাম। হাদি হত্যার বিচার কে চাইবে? সবাই তো ভোট, নোট আর জোট নিয়ে ব্যস্ত। আশ্বাস দেয়া নেতাদের 7 দিনের সময় কি এখনো শেষ হয়নি? আসলে এদেশের জ্ঞানীদের যেরকম কোনো সম্মান করা হয় না, ছাড়াবাজদের এবং দুর্নীতিবাজদের সম্মানের কোনো অভাব হয় না। এদেশ এমন একটি দেশ যে দেশে অপরাধীদের করা হয় নিরাপরাধ এবং নিরাপদদেরকে ছলে বলে কৌশলে তাদের করা হয় অপরাধী। এদেশের আইন হচ্ছে অন্ধ। এদেশের আইনের চোখে অপরাধীদের কোনো অপরাধ তাদের চোখে পড়ে না, কিন্তু নিরাপদদের বেলায় তাদের অপরাধের কোনো অভাব হয় না। আমরা এমন একটা সিস্টেমের ভিতরে যাচ্ছি যেখানে আমি, আপনি, আমরা অনিরাপদ সবাই। দিন শেষে আমরা একবার হাদি হত্যার বিচার চাই। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়।